গাইস কি খবর সবার, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুবই ভালো আছি। বছর শেষ হতে যায়, সবাইকে 25শে ডিসেম্বরের আগামী অনেক শুভেচ্ছা জানাই। যদিও আজকে 21 তারিখ, আর 21 তারিখ থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এখন একটু বেরিয়েছি, যাব কোথায় যাব সেটা তোমাদেরকে বলেই দিই। 7ই ফেব্রুয়ারি আছে আমার অ্যানিভার্সারি, আর আমার গিফট দিতে মানে সারপ্রাইজ প্ল্যান করতে গিফট দিতে ভীষণ ভালো লাগে। তার জন্য এখন বেরিয়ে পড়েছি, কাঁথি যাব। আর যেহেতু বিবাহ বার্ষিক, হাজব্যান্ডকে তো কিছু না কিছু দিতেই হবে না। এবার সেটা যদি তার পছন্দের জিনিস হয় তাহলে তো আরও কোনো কথাই নেই। তো অনেক দিন ভাবনা চিন্তা করার পর, এটা ওটা ওটা সেটা এরকম অনেক ভাবনা চিন্তা করার পর অ্যাটলিস্ট আজকে ফাইনালি যাচ্ছি আমার বরের জন্য গিফট আনতে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, একটু স্কিপ না করে। তো আমি বর্তমান তো রেডি হয়ে গেছি, আর কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে নিই, তারপর ফটাফট বেরাচ্ছি। তোমরা কিন্তু সঙ্গে থেকো। ওই জামাটার সাথে এই জ্যাকেটটা একদমই ম্যাচিং করছিল না, জ্যাকেটটার থেকে জামাটা অনেক ছোট ছোট লাগছিল, তাই আবার ড্রেস চেঞ্জ করতে হলো। আর এখন আমি বেরিয়ে একজনের জন্য অপেক্ষা করছি, কারণ রাস্তার কন্ডিশন এত খারাপ না, সাইকেল ফাইকেল নিয়ে তো যাওয়া যাবেই না, গোটা ধুলোতে ভর্তি হয়ে যাব। আর আমার কাছে তো এখন স্কুটিও নেই, উপরে এখন ব্যস্ত আছে। আর এই রাস্তার কন্ডিশনে আমি রাতে একটু কম দেখি, তাই আমার চশমা লাগে। তো তার জন্য আমি একজনকে ডেকেছি, যে আমার সারপ্রাইজ প্ল্যানে পুরোপুরি পার্টিসিপেট করেছে এবং আমাকে অনেকটা হেল্প করবে এই প্রতিশ্রুতি দিয়েছে। তো তার জন্য অপেক্ষা করছি। গেস করতে পারছো কে আসবে? গেস করো দেখি কে আসবে। তো আমাকে নিয়ে যাচ্ছে এখন রাজু সারপ্রাইজ প্ল্যানে। আমাকে রাজু কিন্তু অনেকটা হেল্প করবে, যখন আমার কোথাও যাওয়ার দরকার হবে তখন আমি কিন্তু রাজুর সঙ্গেই যাব। আর ওইদিকে রাস্তা মানে মেন রাস্তাতে এত ধুলো, কাজ হচ্ছে, তাই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আর ভাগ্যিস যাচ্ছিলাম, তাই তোমাদের দাদাভাইয়ের স্কুল মানে আমার হাজব্যান্ডের স্কুলটা দেখাতে পারলাম, যেখানে 5 থেকে 12 অবধি কেটেছে। আর আমি একটা পাঞ্জাবি নেব ওর জন্য। এখন যে চিকনকারি পাঞ্জাবিগুলো বেরিয়েছে ওইগুলো না ওর খুবই পছন্দের, অনেক দিনই বলছিল যে পাঞ্জাবি পরতে হলে ওই রকম একটা পাঞ্জাবি এরপর আমি কিনবো। তো তাই ভাবলাম যে চলো ওকে এই পাঞ্জাবিটা গিফট করি, মেরুন কালার যেটা ছিল ওটা, আর একটা এই পারফিউমটা। আর ওকে দিয়েছি একটা স্লিপার। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে। সারপ্রাইজ প্ল্যান করতে গিয়ে জানো তো আমার সব টাকাই বেরিয়ে গেছে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর জানি যে অনেক দিন বাকি এখনও। তাও ভাই জানুয়ারি মাস থেকে ব্যস্ত হয়ে যাবে, আর বোনেরও এইচএস আছে, আমাকে হেল্প করার মতো কেউ থাকবে না। তাই আজ থেকেই কিন্তু সারপ্রাইজ বক্সটা সাজিয়ে রেখে দেবো। আমি যখনই কোনো কাজ করি ভাই বোন সবাইকে একসাথে নিয়ে করি, আমার বেঁধে রাখতে খুবই ভালো লাগে, এখানে বন্ডিংটাও অনেক স্ট্রং হয়। আর জানো তো স্লিপার নিয়ে এসেছিলাম কিন্তু ছোট হয়ে গেছে, এটা আবার চেঞ্জও করতে হবে। গাইস গুড মর্নিং, কি খবর সবার? এটা একটা নতুন দিন, মানে তার পরের দিন। কাল ব্লগ করতে করতে ওটা আর কন্টিনিউ করা হয়নি, তারপর ওটা ওইভাবেই পড়ে আছে। আর আজকে হচ্ছে সকালবেলা, তো এখন বাজে 6টা 10 মতো, উঠে পড়েছি। আর বাইরে দেখো কতটা কুয়াশা হয়েছে, পুরো অন্ধকার অন্ধকার, বাইরে পুরো কুয়াশাতে ভর্তি। আর আজকে কিন্তু বাবার বাড়িতে যাব, কারণ বাবার ঘরে আজকে ধান পেটা হবে, মানে বিড়া পিঠা হবে। তো আমাকে ডেকেছে, ওখানে মা বাপি দুজনেই একা। আর এই দিকটাই এখন পুরো তছনছ হয়ে আছে, প্রচুর শীত করছে, দেখো প্রচুর শীত করছে, দেখেছ? তো বাবার বাড়িতে আমার যেতে হবে আজকে 9:30টার দিকে, বা তার আগে গেলে আরও ভালো হয়, কিন্তু এত সকালবেলা আমাকে স্নান পুজো সব কিছু কমপ্লিট করতে হবে। তারপর আবার আজকে বাড়িতেও কিছু কাজ আছে, এবার যেহেতু আমি থাকবো না, মাকে রান্না বান্না করতে হবে, তাই আমি যাওয়ার আগে চেষ্টা করব মাকে সব কিছু গুছিয়ে দিয়ে যাওয়ার। তো খুব শীত করছে, আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে স্নান করা, কারণ আমি ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিই।
এই বাসি জামা কাপড়ে আমি থাকি না, খুব একটা বেশি তো থাকি না, যেদিন আপাতত পুজো করতে হয়। তো আগে সেই কাজটা করে নিই, তারপর যদি বেঁচে ফিরতে পারি তোমাদের সাথে কথা হচ্ছে। মানে বাথরুমে ঢুকে যে আমি বেঁচে বেরাতে পেরেছি, এটা আমার অনেক ভাগ্য ভালো, অনেক মানে অনেক। আর সকাল সকাল এইভাবে স্নান করতে করতে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার উপর আবার 2-3 দিন ধরে শুধু হলুদ মাখছি। ওইখানে সূর্য উঁকি দিচ্ছে, কখন বেরাবে ভগবান জানে। সকাল সকাল ঘুরে চলে এলো। কি কি নাকে কি নাকে কি? এই গাছগুলো লাগাতে দেরি হয়ে গেছে, তাই বাড়েনি, ছোট গাছেই ফুল চলে এসছে। এখনো সব গাছে একসাথে ফুল ফোটেনি, এবার ফোটা শুরু হবে। আর আমার গাঁদা গাছগুলোতেও প্রায় সব গাছগুলোতেই কুঁড়ি এসছে। এখনও কিন্তু বাড়িতে সেভাবে কেউ ঘুম থেকে ওঠেনি, আর যারা উঠেছে তারা কিন্তু সবাই মাঠে চলে গেছে। বাজে হচ্ছে 6টা 6:30 মতো, আগেই বলেছিলাম। তো ফটাফট এখন পুজোটা করে নিয়ে বাবার ঘরের জন্য রেডি হতে হবে। ওখানেও চাষের কাজবাজ চলছে, একটু হেল্প করতে হবে। আমার আগের ব্লগটাতে যারা পুরো ব্লগটা দেখেছো এবং দেখে কোনো খারাপ কমেন্ট করনি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কারণ দেখো, মা তো সবাই হতে চায়, কিন্তু পরিস্থিতি এরকম অনেক সময় থাকে যেখানে নিজের মন চাইলেও নিজেকে একটুক্ষণের জন্য আটকে রাখতে হয়, না হলে আর কিছু করার থাকে না। তো তাই আমি ওই ভিডিওটা করেছিলাম যাতে আমার হাজব্যান্ডকে আমি একটু কনভিন্স করতে পারি। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখেছো, আশা করি বুঝতেও পেরেছো কী জন্য এতদিন লেট করছি। তো যাই হোক, আমি বাবার ঘর কিন্তু চলে এসেছি। আর আসার পরে এই ছোট্ট কিউট কুকুর ছানাটাকে আমার এত পছন্দ হয়েছিল যে ওর ভিডিওগুলো করতেই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি কিউট না, দেখো কেমন হাঁটছে থালর থালর করে। সন্তান যদি একটুখানি চোখের আড়াল হয় তখনই মায়ের টেনশন হয়, সেটা যে কোনো জাতির প্রাণীদের মধ্যে কি মানুষের মধ্যেও দেখা যায়। দেখো, আমি ওর বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম, তারপরে ওর মা ওর দিদি পেছন পেছন চলে এসছে। আর আমার বাবার ঘরে পাখি, বিড়াল, কুকুর, তারপর মুরগি, গরু, এগুলোর কিন্তু কোনো অভাব নেই। আর যেহেতু চাষের কাজ চলছে, তাই বাইরে থেকে লোক এসছে, এখানেই খাওয়া দাওয়া করে, চাষের কাজকর্ম করে, যার জন্য আমার এখানে আসা। এখন সন্ধে, তো ভাবলাম যে বাপিকে কিছু করে খাওয়াই, তাই একটুখানি আলুর পরোটার প্রিপারেশন এটা করেই কিন্তু আমি আবার বাড়ি চলে যাব। বাড়িতেও ওখানে কাজ আছে, ধানের কাজ আছে, তো ওটা করে আবার যদি টাইম পাই তাহলে পরের দিন আসবো। তো এই ছিল আমার সারপ্রাইজ প্ল্যান। তোমরা কিন্তু জানিও যে সারপ্রাইজ প্ল্যানটা আমার কেমন হয়েছে। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, সঙ্গে থেকো।